ওরে বাবা রে বাবা, ও বউ কি হলো? বউ, তুমি আমাকে ফুটবল ভেবে এভাবে কিক মারলে কেন? তো এই সুযোগে কম্বল নিয়ে পালাই। আই কে 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 আমার ঘরে কে? সুখবর সুখবর সুখবর, বনবাসীদের জন্য সুখবর। বনে প্রায় শীত পড়ে গেছে, তাই বনের বাঘমশাই ঠিক করেছে বনের সবাইকে একটি করে শীতের কম্বল উপহার দিবেন। তাই বনবাসীদের অনুরোধ করে বলা হলো, আজ দুপুরবেলা বটতলায় সব পশুরা যেন উপস্থিত থাকে। সুখবর সুখবর সুখবর। হাই হাই, মোরুল মশাই কম্বল উপহার দেবে। এই একটা কম্বল তো আমার চাই চাই। বটতলা সিরিয়াল নেয়ার জন্য স্বামীকে এক্ষুনি পাঠাতে হবে। স্বামী স্বামী স্বামী, কি ব্যাপার বউ, এসে এমন ধাক্কা ধাক্কি করছো কেন? তোমার ধাক্কায় তো আমার ঘুমটা নষ্ট হয়ে গেল। ওরে মিনসে, উঠে যাও যাও, এক্ষুনি বটতলে যাও। দুপুরবেলা মোরুল মশাই কম্বল বিতরণ করবে। যাও যাও, একটা কম্বল নিয়ে এসো। কি গো গিন্নি? ওরে মোর জ্বালা রে, কম্বল দিবে দুপুরে আর শ্বশুরের বেটি এই সাত সকালে বটতলায় গিয়ে সিরিয়াল দিতে বলে। হায় হায়, না এখন আমি যাব না, গুড বাই, আমি এখন আরো ঘুমাবো। যাবি না মানে? আজ যদি বাড়িতে কম্বল না এনেছিস, তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে বউ, আর ঝাঁটার বাড়ি দিও না, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। হায় হায় রে জ্বালা রে জ্বালা। বাড়িতে একটা কাঁথা আছে, তবুও নাকি বউয়ের কম্বল লাগবে। কম্বল দেবে দুপুরবেলা, আর বউ এই সাত সকালে আমাকে পাঠিয়ে দিয়েছে বটতলায়। গিয়ে দেখবো কেউ এখনো আসেনি। ও নইয়ে মাইরে, ওরে মিসকে রে মিসকে, দুপুর হতে না হতে সবাই এসে সিরিয়াল দিয়েছে। মিসকের মিসকে, আর দেরি করিস না, লাগা সিরিয়াল। কম্বল না পেলে বউ তোকে পিটিয়ে কম্বল বানিয়ে দেবে মাইরি। ও শান্তি শান্তি। এখন তোমরা যেতে পারো, আমার সকল কম্বল দেওয়া হয়ে গেছে। তোমরা সবাই যার যার বাড়ি চলে যাও। ধন্যবাদ বাঘ মামা, আমরা এখন আপনার কম্বল নিয়ে আরামে ঘুমাতে পারবো। কিরামিসকে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা, এখান থেকে বাড়ি চলে যা, আর কম্বল দেওয়া হবে না, সব শেষ হয়ে গেছে। বাঘ মামা, আমরা তো খুবই গরিব, তুমি তো জানো। এই শীতে আমরা খুব কষ্ট পাচ্ছি। তুমি একটা কম্বল দাও না প্লিজ। চলে যা, চলে যা এখান থেকে, বাঘ মামা তোকে কম্বল দিবে না। হায় হায়, একটু দেরি করেছি বলে আমাকে কম্বল দেওয়া হবে না? কিন্তু আমি যদি কম্বল নিয়ে বাড়িতে না যাই, তাহলে বউ তো আমাকে ঝাঁটা পিটা করবে, আমাকে বাড়িতে ঢুকতেই দিবে না। ঠিক আছে মিচকে, আজ তো সব কম্বল দেওয়া শেষ হয়ে গেছে। তুই পরের বার সকাল সকাল লাইনে দাঁড়াবি, তোকে আমি এবারের শীতের কম্বল দেব। এখন তুই বাড়িতে যা। এরপর মিচকে মন খারাপ করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। ওরে বাবা রে বাবা, ও বউ কি হলো? বউ, তুমি আমাকে ফুটবল ভেবে এভাবে কিক মারলে কেন? শ্বশুরের বেটা, কম্বল তো আনতে পারিসনি, আর এখন আমার বাপের বাড়ির কাঁথায় ঘুমাতে চাস? খবরদার, ডোন্ট টাচ মাই বাপের বাড়ির কাঁথা। কি রে মাই রে বউ, কম্বল তো আমি নিতে গিয়েছিলাম, এ জাস্ট একটু দেরির জন্য লাইনের শেষে দাঁড়িয়েছিলাম, তাই আমাকে কম্বল না দিয়ে তাড়িয়ে দিয়েছে। এতে কি আমার দোষ বলো? হ্যাঁ, অত কিছু আমি শুনতে চাইনি। একটা কম্বল নিয়ে এলে কি সুন্দর রাতে আরামে ঘুমানো যেত। কম্বল যখন আনতে পারোনি, এই ঠান্ডায় বসে থাকো। গুড নাইট। এরে মাই রে, জীবনে কেমন জ্বালা শুরু হলো রে।
ওরে বাবা রে, কি ঠান্ডা, কি ঠান্ডা! কি করি, কি করি? হ্যাঁ, বাইরে গিয়ে একটু দৌড়াদৌড়ি করে জগিং করি, তাহলে গরম লাগবে। হায় হায় রে, আজ সারা রাতকে শরীর গরম করার জন্য আমাকে রাস্তায় এভাবে দৌড়াতে হবে। ওরে আমার শীতের কম্বল, তুই আমার সব সম্বল কেড়ে নিলি রে। ওরে বাবা রে বাবা, ওরে মিসকে, আমাকে কম্বল নিতে না দিয়ে তুই কম্বল এনে নাক ডেকে ঘুমাচ্ছিস? না না, তোর এই সুখ তো আমার সহ্য হচ্ছে না। কি করি, কি করি? এই তো পেয়েছি উপায়। এই কে রে, কে আমার গায়ে জল ছড়ে মারলো? কে? আয় হায়, আমার কম্বল তো ভিজে চুপসে গেছে। বাইরে কোনো বৃষ্টি নেই, কিছু নেই, ঘরের মধ্যে জল এলো কোথা থেকে? দূর দূর, ঘুমের একদম 12টা বাজিয়ে দিল। এই ভেজা কম্বল নিয়ে কি আর ঠান্ডায় ঘুমানো যায়? যাই, চুলার আগুনের পাশে গিয়ে একটু কম্বলটা শুকিয়ে নেই। বেটা গরিলা, তোর আরামের ঘুম আমি হারাম করে দিয়েছি। ও, এই কাজ করে তো বেশ মজাই পেয়েছি। এরপর মিচকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। তখন সে মনে মনে বলে, আমি যখন রাতে ঘুমাতে পারছি না, তখন কাউকে আমি ঘুমাতে দেব না রে। লাইনে না হয়ে একটু পেছনে দাঁড়িয়েছিলাম, তাই বলে সবাই মিলে আমাকে কম্বলে না দিয়ে তাড়িয়ে দিলি। এদিকে কম্বলের শোকে বউ তার বাপের বাড়ির কাঁথায় আমাকে ঘুমাতে দেয়নি। আগুন জ্বলছে আমার মনে, প্রতিশোধের আগুন জ্বলছে। আমি শান্তিতে ঘুমাতে পারবো না, আমি কাউকে ঘুমাতেও দিব না। ওরে শীতের কম্বল, আরামের বদলে তুই সবার ঘুম হারাম করবি। যাই, বাঘ মামার বাড়ি থেকে একটা কম্বল চুরি করে নিয়ে আসি। ওরে বাঘ মামা, তুমি তো খুব আরামে ঘুমাচ্ছ, তাই না? এই তো, এই সুযোগে কম্বল নিয়ে পালাই। আই, কে 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 আমার ঘরে? কে? ওরে বাবারে, ভূত নাকি রে? আরে মিসকে, তাহলে তুই আমার ঘরে চুরি করতে এসেছিস? দাঁড়া, তোর বিচার হবে। আরে আরে বাঘ মামা, বিশ্বাস করো, আমি অন্য কিছু চুরি করতে আসিনি। শীতে খুব কষ্ট হচ্ছে, আর ওই দিন বউ আমাকে এই শীতে ঘরে থেকে বের করে দিয়েছে, তাই বাধ্য হয়ে তোমার ঘরে ঢুকেছি একটা কম্বল নেওয়ার জন্য। বিশ্বাস করো, আমার আর কোনো উদ্দেশ্য নেই। এরপর বাঘ মামা চুরির দায়ে মিচকেকে খুব মারতে থাকে। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাঘ মামা, আর মেরো না, আমি আর কোনো দিন এমন কাজ করব না। ওরে বাবা রে। ওরে হারামজাদা, এসব তোর কাণ্ড কারখানা, এজন্য তো তোর কঠিন শাস্তি হওয়া উচিত। যা, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, যা দূর হয় এখান থেকে। এরে মাই রে, ওরে বাবা, মরে গেলাম গো। কি মারটা না মারলো! না, আমি আর বাড়ি ফিরে যাব না, সারা রাত এই জঙ্গলেই কাটিয়ে দেব। এ কথা বলে মিসকে একসময় ঘুমিয়ে পড়ে। এমন সময় সে স্বপ্নে দেখে একটা পরী এসে তাকে বলছে, মিসকে, এই শীতে তোমার আর বাহিরে ঠান্ডায় কষ্ট করতে হবে না। এই নাও, এই জাদুর ফল নাও। এইগুলো তুমি তোমার ঘরের চালে লাগিয়ে দিলে সকালেই দেখতে পাবে জাদুর পোশাকের গাছ। আর এই গাছ থেকে পোশাক কখনো শেষ হবে না। তুমি যত খুশি কম্বল নিতে পারবে। তোমার শীতের কষ্ট আর থাকবে না। এই পোশাক বাজারে বিক্রি করে তোমাদের অভাবও দূর হয়ে যাবে। তোমরা সুখে শান্তিতে বাকি জীবন পার করে দিতে পারবে।
এরপর মিসকের ঘুম ভাঙে এবং দেখতে পায় সেই জাদুর ফল। তখন সে জাদুর ফল নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর মিসকে তার বউ শেফাকে সব ঘটনা খুলে বলে। তারপর তারা দুজনে সেই জাদুর ফল তাদের ঘরের চালে রোপণ করে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা শেফা ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখতে পায় তাদের ঘরের চালে সেই জাদুর গাছ হয়েছে, আর সেই গাছে প্রচুর পোশাক ধরে আছে। এটা দেখে সে বলে, আরে কই গো, তাড়াতাড়ি এসো, দেখো। ওরে বাপ রে, এটা আমি কি দেখছি? তাহলে পরি আমাকে যা বলেছে সেটা সত্যি ছিল। যাক, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না। ও বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।